মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি একটু ভিন্ন ধরনের টেন্স চেনার একটা কৌশল দেখাবো। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সগুলো একটু পরেই আমরা আইডেন্টিফাই করব কোনটা কোন টেন্সে রয়েছে। তার আগে আমাদের যেটা জানতে হবে, এখানে আমি বেশ কয়েকটা জিনিস লিখে রেখেছি, এগুলো অবশ্যই তার আগে জানা দরকার। যেমন দেখো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটা টেন্সের কথা লিখেছি এখানে। অ্যাম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট টেন্স, শ্যাল উইল হচ্ছে ফিউচার টেন্স। হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, হ্যাড হচ্ছে পাস্ট টেন্স, অ্যান্ড শ্যাল উইলের পরে যদি হ্যাভ বসাই তাহলেও সেটা ফিউচার টেন্স, আর এদিকে শ্যাল উইলের পরে বি বসালে গেলেও ফিউচার টেন্স। এ তো গেল প্রেজেন্ট পাস্ট ফিউচারের গল্প, যে কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা ফিউচার। এবার আমরা ভার্বের ওপর একটু আসি, যে ভার্বের তিনটে রূপ রয়েছে, ফার্স্ট রূপ, সেকেন্ড রূপ অ্যান্ড থার্ড রূপ। ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। অ্যাম ইজ আর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ওয়াজ ওয়ার হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, বিন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। হ্যাভ হ্যাজ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, হ্যাড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। বি শব্দটি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, বিন শব্দটি হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আর বিন শব্দটি হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এ হলো ভার্বের আলোচনার বিষয়বস্তু। বিকজ আমাদের এটা জানতেই হবে কোনটা ভার্বের ফার্স্ট রূপ, সেকেন্ড রূপ, থার্ড রূপ। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট এর ভার্বের ফার্স্ট রূপ প্রয়োজন হয়, পাস্ট ইনডিফিনিট ভার্বের সেকেন্ড প্রয়োজন হয়, এবং যতগুলো পারফেক্ট টেন্স আছে সবগুলোতে ভার্বের থার্ড রূপটা প্রয়োজন হয়। এই কারণে আমি এইটুকুটা একটু তোমাদের ছোট্ট করে ডিসকাশন করলাম। এরপরে আরও একটা জিনিস রয়েছে এখানে, সেটা হচ্ছে যে হেল্পিং ভার্ব জিনিসটা। অনেক সময় আমরা হেল্পিং ভার্ব কথাটি বলে থাকি। সো am, is, are, was, were, have, has, had, shall, will, এগুলোকে বলা হয় হেল্পিং ভার্ব। তবে এই কথাটা মনে রাখবে যে এই সমস্ত ভার্বগুলোও আবার মেইন ভার্ব হিসাবে কাজ করে বাক্যের মধ্যে। তবে সেই ক্ষেত্রে এই ভার্বগুলো একাই থাকবে, এদের পরে কোনো ভার্ব থাকবে না। আর এদের পরে যখন কোনো ভার্ব থাকবে তখন সেটা হেল্পিং ভার্ব হিসাবে কাজ করবে। ক্লিয়ার? ওকে। আরো একটা জিনিস এখানে দেখো, যে কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। সো যখনই আমরা বাক্যের মধ্যে কোথাও ভার্বের সঙ্গে আইএনজি দেখতে পাবো তখন সেটা কন্টিনিউয়াসের ইঙ্গিত দেবে। আর একটা কথা কি, যে পারফেক্ট কথাটি হচ্ছে যে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভার্বের 3 নম্বর ফর্ম। যখন দেখবো ভার্বের থার্ড ফর্ম রয়েছে তখন আমরা এই ইঙ্গিতটা পাবো যেটা পারফেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার? আশা করি এই সমস্ত জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। না বুঝতে পারলে পজ করো ভিডিও, আবার ব্যাকে যাও, আবার জিনিসটা ভালো করে বুঝে নাও, খাতাতে নোট ডাউন করে নাও, তারপরেই কিন্তু এগুলো করতে পারবে। আদারওয়াইজ কিন্তু এগুলো পড়ার সময় সমস্যার সম্মুখীন হতে হবে। এইবার আমি প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সেটাতে দেখি, আই ওয়াজ টিচিং ইংলিশ গ্রামার। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, আর আইএনজি কিসের ইঙ্গিত দেয়? কন্টিনিউয়াসের ইঙ্গিত দেয়। ওয়াজ এর কোন টেন্স? দেখো এখানে আমরা দেখেছি পাস্ট টেন্স, তাহলে কথাটা কি হলো? পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ এর পাস্ট টেন্স, আইএনজি আছে, তাই কন্টিনিউয়াসের ইঙ্গিত দিচ্ছে, তাহলে এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ টিচিং ইংলিশ গ্রামার, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? ওকে। নেক্সট, ইউ হ্যাভ লার্নড ইংলিশ। দেখো এইখানে ভার্বের 3 নম্বর ফর্ম, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করা হয়েছে। তো ভার্বের থার্ড ফর্ম কিসের ইঙ্গিত দেয়? পারফেক্ট টেন্সের ইঙ্গিত দেয়। দেখো হ্যাভ রয়েছে, হ্যাভ কোন টেন্স? হ্যাভ এখানে পেয়ে যাবে, দেখো হ্যাভ অ্যাজ রয়েছে প্রেজেন্ট টেন্স, তাহলে এটা কি হলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। এইবার পরবর্তী বাক্যতে দেখো ভার্ব কোনটা? জয়েন। ভার্বের কোন রূপ? ফার্স্ট রূপ। তারপরে দেখো উইল রয়েছে। সো যদি সেন্টেন্সের মধ্যে শ্যাল উইল থাকে তাহলে তো ফিউচার, এবং ভার্বের যদি ফার্স্ট রূপ থাকে তাহলে সেটা হচ্ছে সিম্পল ফিউচার। ক্লিয়ার? ওকে। পরবর্তী বাক্যতে হচ্ছে দেখো, সুমন হ্যাড মিসড দ্য ক্লাস। এখানে হ্যাড রয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে। সো এইখানে আর একটা জিনিস তোমরা দেখতে পারো, যে এই হ্যাডটা আমার ভার্বের দিক থেকে যদি দেখি তাহলে সেটা থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম, দুটোই কিন্তু হয়ে থাকে। এখানে তোমরা পাবে, দেখো ভার্বের ঘরে সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম দুটোই পাচ্ছি ভার্বের দিক থেকে কিন্তু এটা। এবার আমি যদি ভার্বের দিক থেকে না দেখি, এটাকে যদি আমি টেন্সের দিক থেকে দেখি, তাহলে দেখো এটা হচ্ছে কি? পাস্ট টেন্স। দেখো টেন্সের দিক থেকে দেখছি তখন হচ্ছে এটা পাস্ট টেন্স। হ্যাভ অ্যাজ প্রেজেন্ট, হ্যাড হচ্ছে পাস্ট, তাহলে এটা পাস্ট টেন্স এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাই এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? ওকে। নেক্সট, অমল ইজ প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ। দেখো ভার্ব হচ্ছে আমাদের এটা,
প্র্যাকটিসিং ভার্বের সাথে আইএনজি আছে, আইএনজি থাকলে কন্টিনিউয়াস এর ইঙ্গিত। দেখো ইজটা আবার কোন টেন্স, ইজটাকে আমাদের দেখতে হবে কোন টেন্সে রয়েছে। ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, আমরা কিন্তু এটাকে কিসের দিক থেকে নেব, টেন্সের দিক থেকে। টেন্সের দিক থেকে প্রেজেন্ট টেন্স, হেল্পিং এর ভার্বের দিক থেকে যদি দেখি তাহলে এটা হেল্পিং ভার্ব, কোনো অসুবিধা নেই। আর যদি আমরা এটা ভার্বের দিক থেকে দেখি তাহলে এটা ভার্বের ফার্স্ট রূপ। দেখো এখানে পেয়েছি, ক্লিয়ার। তো আমরা এটা ভার্বের দিক থেকে দেখবো না, কারণ একটা ভার্ব আছে এখানে আইএনজি বলা, তার জন্য এটাকে দেখছি আমরা টেন্সের দিক থেকে। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর এখানে ভার্বের সাথে আইএনজি আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ক্লিয়ার। ওকে, নেক্সট, আই হ্যাড আ কাপ অফ কফি। এখানে দেখো একটা হ্যাড, এখানে একটা হ্যাড, দুটো হ্যাড আছে। সো আমরা জানি যে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, তারপর আর একটা ভার্ব বসে, তার মানে এই ভার্বটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে এই ভার্বটা কি, এই ভার্বটা আমরা টেন্সে ধরবো না ভার্বে ধরবো? অবশ্যই একটা ভার্ব যখন পেয়েছি তখন এটাকে টেন্সে ধরতে হবে। তাহলে টেন্সে ধরতে গেলে আমরা কি করবো, এটা কোন টেন্স, হ্যাড কোন টেন্স, দেখো এখানে পাস্ট টেন্স। তাহলে পাস্ট আর ভার্বের থার্ড ফর্ম দেয় পারফেক্টের ইঙ্গিত, তাহলে পাস্ট পারফেক্ট। তাহলে এটা হলো পাস্ট পারফেক্টের এক্সাম্পল, ক্লিয়ার। নেক্সট, সি হ্যাজ হ্যাড আ গ্লাস অফ জুস। তো দেখো এখানে হ্যাড পেয়েছি একটা আর একটা হ্যাজ। তো সবসময় মনে থাকবে আমাদের যে দুটো ভার্ব যখন থাকে তখন একটা হেল্পিং ভার্ব আর একটা মেইন ভার্ব। সো এই ভার্বটা হলো ভার্বের থার্ড ফর্ম, আর এই হ্যাজটা হলো একটা টেন্সে রয়েছে। কোন টেন্সে, দেখো এখানে প্রেজেন্টে রয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, বিকজ ভার্বের থার্ড ফর্ম পারফেক্ট টেন্সের ইঙ্গিত দেয়, তাই এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট, দ্য ডগ বার্কস অ্যাট নাইট। দেখো এখানে ভার্ব রয়েছে একটাই, সেটা হচ্ছে বার্কস। ভার্বের সঙ্গে যখন এস বা ইএস পাবে বা ভার্বের ফার্স্ট রূপ পাবে তখন সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, আর ভার্বের সঙ্গে এস থাকতে গেলেও সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল, ক্লিয়ার। ওকে, নেক্সট হচ্ছে ইউ হ্যাভ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। দেখো এখানে হ্যাভ পেয়েছি, হ্যাভের পরে বিন পেয়েছি, আবার ভার্বের সাথে আইএনজি। ভার্বের সঙ্গে আইএনজি যখন পাচ্ছি তার মানে কন্টিনিউয়াসের ইঙ্গিত। এবং হ্যাভ বিন যখন পেয়েছি, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট টেন্স, আবার বিন শব্দটা থার্ড ফর্ম। তাহলে দেখে নাও এখানে আমরা এইভাবে যদি ভাবি, বিন থার্ড ফর্ম, হ্যাভ প্রেজেন্ট, পি লিখলাম শুধু, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে কথাটা হলো প্রেজেন্ট ভার্বের থার্ড ফর্ম মানে পারফেক্ট, আইএনজি মানে কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ক্লিয়ার। ওকে, সি সেন্ট মি অ্যান SMS। দেখো এখানে শুধু একটা ভার্বের সেকেন্ড রূপ পাওয়া গেছে, আর ভার্বের সেকেন্ড রূপ মানে হচ্ছে কি, সিম্পল পাস্ট টেন্স। সো এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এখন শেষের দিকে দুটো বাক্য রয়েছে যে দ্য ম্যান উইল বি রিঙ্গিং দ্য বেল। এই বাক্যের মধ্যে উইল পেয়েছি, উইল মানে জানি আমরা কি ফিউচার টেন্স, বি রয়েছে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি মানে হচ্ছে কন্টিনিউয়াস, আর বি আছে তার মানে হচ্ছে এখানে একসঙ্গে নেব, এটা উইল বি, শ্যাল বি, উইল বি। তো উইল বি ভার্বের সঙ্গে আইএনজি মানে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। পরবর্তীটা হচ্ছে যে দে উইল হ্যাভ রিচড দেয়ার। এখানে উইল রয়েছে, তারপর হ্যাভ রয়েছে, তারপর ভার্বের থার্ড ফর্ম রয়েছে। ভার্বের থার্ড ফর্ম মানে হচ্ছে পারফেক্ট টেন্স, আর এখানে হ্যাভ রয়েছে, উইল হ্যাভ, এই দুটোকে একসঙ্গে নিতে হবে। ফিউচারের ক্ষেত্রে একটু এরকমভাবে ভাবতে হবে, উইল হ্যাভ, উইল বি, ক্লিয়ার, এরকমভাবে ভাবতে হবে। সো উইল হ্যাভ অ্যান্ড ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট অ্যান্ড এটা হচ্ছে ফিউচার, তাহলে হয়ে গেল ফিউচার পারফেক্ট, এইভাবে দেখতে হবে। ওকে, তো এই ছিল আমাদের টেন্স চেনার একটি কৌশল, একেবারে ভিন্ন ধরনের কৌশল। জাস্ট এইখানে আমরা চারটা জিনিস মনে রাখছি। একটা হচ্ছে এই টেন্সের ওপর ভিত্তি করে ভার্বের ব্যবহার, তারপরে হচ্ছে ভার্ব অনুযায়ী ভার্বের সেই রূপগুলো, আর এটা টেন্স অনুযায়ী ভার্বের রূপগুলো। অ্যান্ড এখানে আমরা কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি, পারফেক্ট মানে ভার্বের থার্ড ফর্ম, এইটুকুটা ওপর ভিত্তি করে। আর এটা একটু হেল্পিং ভার্বগুলো কী কী হয় সেটা আমি জানার জন্য তোমাদের লিখেছি। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি এই বিষয়টি বুঝে থাকো বা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে অ্যান্ড ভিডিওটি শেয়ার করে দেবে, এবং কোনো অসুবিধা থাকলে এই ভিডিওতে কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন রয়েছে বা ডিমান্ড রয়েছে সেগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ইন ফিউচার আমরা খুব শীঘ্রই সেই ভিডিওগুলি মেকিং করবো। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। অল দ্য বেস্ট।